ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা কম খরচায় ওয়ান ডে ট্রিপ প্ল্যান। বিদেশ ঘুরতে যেতে না পারলেও কলকাতাতেই এক টুকরো জাপানে ঘোরার মজা তোমরা পেতে পারো। কিভাবে যাবে তাই ভাবছো তো? সব ডিটেলসই থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে হচ্ছে সানডে আর এখন হচ্ছে দুপুরবেলা বেরোচ্ছি একটা ডে আউটিংয়ের জন্য একটা খুবই সুন্দর জায়গায় কলকাতায়, একদম বাড়ির কাছাকাছি, বেশি সময় লাগবে না পৌঁছতে। তো সেই জায়গায় তোমরা কি করে পৌঁছবে, সেখানে কি কি অ্যাক্টিভিটি করতে পারবে, কি কি দেখতে পারবে, সবকিছুই থাকবে আজকের আমাদের ভিডিওতে। আর এখন তো শীতকাল, দুপুরবেলা ঘুরতে খুবই ভালো লাগে, একটা আইডিয়াল সময় ঘোরার জন্য। এই শীতকালটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি যে কখন শীতকাল আসবে আর প্রচুর প্রচুর ঘুরতে পারবো। তো তার জন্য এই টাইমে একটা রবিবারও মিস করা যাবে না ঘোরার ক্ষেত্রে। তো আজকে বেরোচ্ছি, তো এখন আপাতত বেরোই, দেখি কখন গিয়ে পৌঁছাই, বাকি কথা তোমাদের সাথে হচ্ছে এক্স্যাক্ট প্লেসে গিয়ে। শীতকালের রবিবারে হালকা রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিখ্যাত ইকো পার্কের উদ্দেশ্যে। বাড়ি থেকে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম পার্ক সার্কাস, সেখান থেকে বাস ধরে ইকো পার্ক। এই ইকো পার্কেই রয়েছে এক টুকরো জাপান। নিউ টাউন জায়গাটা এমনি খুব সুন্দর, চারিদিক সবুজে ভরা, বেশ ভালো লাগে আমার। নেমে পড়েছি ইকো পার্কের সামনে, তো এখন হেঁটে যাচ্ছি গেট নাম্বার 1-এর দিকে। আর সেখানেই রয়েছে সেই সুন্দর প্লেসটা যেটার কথা তোমাদের বলছিলাম, যে সানডে ডে আউটিংয়ের জন্য যেটা একটা বেস্ট প্লেস হতে পারে। সেই জায়গারই সব ইনফরমেশন তোমাদের আজকে দেবো, তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকেই চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারের দিকে। এই ইকো পার্ক খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, সকাল 11টা থেকে সন্ধে 7:30। এখানে পার হেড এন্ট্রি টিকিট পড়ে 30 টাকা করে। লাইন দিয়ে টিকিট কাটতে ইচ্ছা না করলে তোমরা অনলাইনেও টিকিট কেটে নিতে পারো। অনলাইন টিকিট দেখিয়ে ঢুকে যেতে হবে কমপ্লেক্সের গেট দিয়ে, আর ঢুকেই বাঁ দিক দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে সামনের দিকে, কারণ এই দিকেই রয়েছে ইকো পার্কের সেই সুন্দর জাপানিজ টেম্পল। ঢুকে পড়েছি ইকো পার্কে, এখন বাজে বিকেল 4টে, একদম সন্ধে হওয়ার মুহূর্ত। তো বেশ সুন্দর জায়গা ইকো পার্ক, অনেকেই হয়তো এসেছো, আর কলকাতার বাইরে যারা থাকে তাদের হয়তো এখনো আসা হয়নি। তাই ইকো পার্কেরই একটা খুব সুন্দর প্লেস রয়েছে, অনেকগুলোই তো জায়গা রয়েছে, তো তার মধ্যে একটা সুন্দর প্লেস রয়েছে যেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও বা ব্লগ, যাই বলো না কেন। তো ইকো পার্ক খোলা থাকে 7:30 পর্যন্ত, আমাদের আসতে তো একটু বিকেল হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে কারণ শীতকালের সময় আর দুপুর থেকে বিকেলে ঘোরার টাইমটা খুবই ভালো। তো দেখা যাক প্লেসটা, আমাদেরও প্রথম আসা, কেমন লাগে সেটা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি। ইকো পার্কের এই জাপানিজ টেম্পলে ঢুকতে কোনো এক্সট্রা এন্ট্রি চার্জেস লাগে না। এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে গৌতম বুদ্ধের বিশাল সুন্দর মূর্তি, আর একটু এগিয়ে গেলেই রয়েছে টেম্পল। চারিদিকের পরিবেশ এমন সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে যে তোমাদের দেখলেই মনে হবে তোমরা জাপানেই পৌঁছে গেছো। চলে এসেছি ইকো পার্কের ভেতরে। তোমাদের যেমন বললাম, একদম এন্ট্রি গেট, 1 নম্বর এন্ট্রি গেট থেকে বাঁদিকে বেঁকে গেলেই জাপানিজ ফরেস্টের দিকে চলে আসতে পারবে। ইকো পার্কের পুরো জায়গাটাই তো খুবই সুন্দর, প্রত্যেকটা প্লেস। আর এই জাপানিজ ফরেস্টে প্রথম আমার আসা, মানে ইকো পার্কেই প্রথম আসা, আর প্রথমেই আমরা জাপানিজ ফরেস্টটাই তোমাদের জন্য কভার করতে এসেছি আজকে। তো বেশ সুন্দর জায়গা, নিরিবিলি, আর পেছনেই দেখতে পাচ্ছ জাপানিজ টেম্পল। পুরো মনে হচ্ছে এক টুকরো জাপানে পৌঁছে গেছি। তো আজকে শুধু আমি একাই আসিনি, সাথে পূজাও এসেছে। অনেকদিন পরে আমরা একসাথে দুজনে বেরিয়েছি আজকের সানডে ডে আউটিং এর জন্য। তো দেখা যাক, বাকি প্লেসগুলো ঘুরে দেখবো কেমন লাগছে, শুধু নিজেরাই দেখবো না, তোমাদেরকেও দেখাবো। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা।
এই জায়গাটা এতটাই সুন্দর যে দীর্ঘক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির সুন্দর সুন্দর জায়গা রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে সুন্দর একটা পন্ড। সন্ধে হতেই যেখানে জ্বলে ওঠে বিভিন্ন ধরনের আলো। চারিদিকের সুন্দর আলোয় পরিবেশ আরো মনোরম হয়ে ওঠে। আমি তোমাদের সাজেস্ট করব, যদি এখানে ঘুরতে যাও তাহলে চেষ্টা করো বিকেলের দিকে যাওয়ার। তাহলে দিনের হালকা আলোয় যেমন এই জাপানিজ টেম্পলের সৌন্দর্য উপলব্ধি করতে পারবে, তেমন সন্ধ্যের সময় রং বেরঙের আলোয় এই কমপ্লেক্সের সৌন্দর্য মোহময়ী লাগবে। এই জাপানিজ টেম্পলের কমপ্লেক্সেই রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট। এখানে ঘোরার সাথে সাথে সুন্দর অ্যাম্বিয়েন্সে ফুডও তোমরা এনজয় করতে পারো। সানডে ইভিনিং আউটের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্লেস। তাই আর দেরি না করে এই শীতের মরশুমে ঘুরে আসতে পারো এই জাপানিজ টেম্পল থেকে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ব্লগে।